আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বৈনকলরে, আজকে সূরা আল ফুরকানের 6 থেকে 9 পর্যন্ত কয়েকটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে মুহাম্মদ, এই লোকদেরকে বলো, এটি নাজিল করেছেন সেই সত্তা, সেই মহান সত্তা যিনি জমিন ও আকাশমণ্ডলের গোপন রহস্য জানেন। প্রাকৃত কথা এই যে তিনি বড়ই ক্ষমাশীল, অতি করুণাময়। তারা বলে, এ কেমন রাসূল যে খাবার খায়, হাটে বাজারে চলাফেরা করে, তার কাছে কোনো ফেরেশতা কেন পাঠানো হলো না যে তার সঙ্গে থাকতো এবং বই দেখাতো, অথবা অন্য কিছু না হলেও তার জন্য কোনো ধন ভাণ্ডার না হয়ে অবতীর্ণ করা হতো, কিংবা তার কাছে কোনো বাগানই থাকতো যা থেকে সে রুজি লাভ করতো। আর জালিমরা বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির পিছনে পিছনে চলছো। লক্ষ্য করো কীরকম আশ্চর্য ধরনের সব যুক্তি এরা তোমার সামনে পেশ করে। তারা এমনভাবে বিভ্রান্ত হয়েছে যে কোনো সঠিক কথাই তাদের বুদ্ধিতে কুলায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইয়া দিরা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হইতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী বলিয়া তারা বিশ্বাস করতো না কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিকাইয়া দিরা ওহীর মাধ্যমে যে বলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো যে হইল কি সেই সত্তা যে সব কিছু সৃষ্টি করছে না, মহান সত্তা, তাই আকাশমণ্ডল সব কিছু রহস্য, গোপন রহস্য জানেন। আর তিনি ক্ষমাশীল আর বার করুণাময়। তো অবিশ্বাসী হলে কইতাই, কেমন রাসূল চলাফেরা করেন, হাটে বাজারে যাইন, তার কাছে কোনো ফেরেস্তাও নাই, নাই যে বই দেখাইতো, অথবা কিছু কোনো দন ভাণ্ডারও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো দন ভাণ্ডার আসিল না যেটা এই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর বাস্তে দান সদকা করিলাইতা। তো কইরা যে তারা হয়তো যে কোনো বড় লোক একজন দেখেনে নবী বানানি হইল না, ওটা তারা করতো, কোনো ফেরেস্তা অকলরে এখানে তারা লগে দিল না, বা ফেরেস্তারে নবী বানাইয়া দিল না, ওলাহানাকে তারা অনেক করতো। সাধারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বানানি আল্লাহ জানেন যে খারে নবী বানাইতা, খারেও বানাইতা, খারে বানাইলে ভালো হইবে একমাত্র তো আল্লাহ জানেন। তো তারা হয়তো যে তার কোনো তো দন ভাণ্ডার নাই, কোনো বাগানও নাই যে তাই রুজি লাভ করতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা কি জালিমরা বলে, তোমরা এক জাদুগ্রস্ত ব্যক্তির পিছনে চলছো। তারা জালিম হইল গিয়ে বিশ্বাসী হল। তারা হয়তো যে তোমরা এক জাদুগ্রস্ত ব্যক্তির পিছনে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করতা তারা কইরা যে অনুসরণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুগ্রস্ত ব্যক্তির কতটা হইলা। যেমন যেখানেও গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিনও দাওয়াত দিতা, তো ওখানেও গিয়া আবু জাহেল গিয়া তার বিরুদ্ধে বাদ দিত, যে তারা পূর্বপুরুষের যে নিয়ম কানুন আইন এটা বাদ দিত না, তারা তরিকা মতো করিয়া যাইত। তো এজনে যদি ভুল করিয়া যায়, পূর্বপুরুষে যদি ভুল করিয়া যায়, তারাও ভুল করতো নি, তারা তা ঠিক হইতো না। তারা যেমন পূর্বপুরুষ তারার তো আইন কানুন সব কিছু বদলাইয়া তারা নিজে বানাইয়া তারা বানত, ইবাদতি করতো, শিরিক করতো, করতো। তো এটা তারা ঠিক হইতো না। আল্লাহ নবী ফাটানির উদ্দেশ্য হইল গিয়া যে মানুষরে সহি করার লাগে, ঠিক করার লাগে, দিনের পথে আহ্বান করার লাগে, আর সহি মতো ন্যায় মতো করার লাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী অকলরে পাঠাইছেন। আর শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পাঠাইছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইরা দেখো কি আশ্চর্যজনক সব তারা কিলাখান যুক্তি করে, যে একজন মানুষের বালা উপদেশ দেয়, বালা করে, তারা এটা কিছু চিন্তা করতে আসিল না। তারা আরও বিপরকে কুৎসা করে আর বাদ জিনিস মন্তব্য করে। আর এটা এরারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন জালিম। তো
তো এরা যে মাত্রা এটা তাকে আশ্চর্যজনক মাত্রা মানে তখন আশ্চর্যজনক আর কি যুক্তি দেখায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এমনভাবে বিভ্রান্ত হয়েছে যে কোনো সঠিক কথাই তাদের বুদ্ধিতে কুলায় না। তারা এমন বিভ্রান্ত হয়েছে যে সঠিক জ্ঞান সঠিক বুঝ তারার মাথায় কুলায় না। একজন মানুষের যদি শয়তানে আর কি বেশি করিলায় তো বালা উপদেশ দিলেও মানুষটা আর কি বালা উপদেশ গ্রহণ করে না, বুঝে আরও বাদ হইরা ওলাহান তারার আর কি বুদ্ধি ব্রেইন লুপ পাইলায় ওলাহান। যেমন তারা কোরআনের বিরুদ্ধে খালি আর কি পেশ করতো, কোরআনের বিরুদ্ধে খালি আর কি মারত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধেও মারত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তারার এই ধর্ম বদলাইতা না করে খুব চেষ্টা করছে। আল্লাহ তান নবীরে আর কি সাহায্য করিয়া সব কিছু সুন্দর করিয়া আর কি চালাইয়া দিছ আর ইসলামে বিজয় দান করছেন। তো কোরআনের আরেক নাম হইল কি ফুরকান। কোরআনের অনেক নাম আছে, শিফা, ফুরকান বা অনেক নাম আছে। এই নাম আগে কোরআন হইল একটা শিফা, মানুষের অন্তরের রোগগুলা আছে আগে পরিষ্কার করে, শারীরিক রোগ ইয়ে করে। যারা নিয়মিত কোরআন তিলাওয়াত করেন, দোয়া দরুদ পড়েন, এরা আর কি আল্লাহ অন্তরের রোগ সরাইয়া দেন, শারীরিক রোগ সব কিছু রোগও সরাইয়া দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি এই কোরআন সূরা একটা ফাতিহা যে একটা সূরা দিছেন, এটা হইল কি শিফা, যে ফাতিহা ফড়িয়া আর কি ফু দিবা তান শিফা দান করবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতে। জাযাকুমুল্লাহু খাইরান।